বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো ভিডিও শুরুতে বলি, আজকের আপডেটে প্রচুর আপডেট আছে, সেজন্য ভিডিওটি লম্বা হবে, দীর্ঘ হবে, কারণ বিস্তারিত না বললে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে, তোমাদেরই সমস্যা। সেই জন্য ভিডিওটি লম্বা হবে এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব স্কিপ না করে যার যেখানে প্রয়োজন সে সেটুকু পুরোটাই দেখবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ লেটেস্ট কর্মসংস্থান, যেটা 28 জুন 2025। তো প্রথমে যে খবরটি বলবো, দেখো রেলে 6180 টেকনিশিয়ান নিচ্ছে, যেটা মাধ্যমিক ও আইটিআই থেকে যারা পাশ করেছে তাদের জন্য। তো এখানে দেখো, এখানে বিভিন্ন জোন, তো এখানে বিভিন্ন জোন দেওয়া আছে। তোমরা এই জোন থেকে কিন্তু একটু অসুবিধা হচ্ছে কথা বলতে। তো এখানে দেখো কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা আছে, এই সমস্ত বিভিন্ন জোন দেওয়া আছে। মোট 17টি জোনে কিন্তু 21টি রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3, গ্রেড 1, তারপরে সিগন্যাল। তো দেখো এখানে বলছি ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশনের ডিগ্রি কোর্স পাশরা কিন্তু যোগ্য। ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টের ইঞ্জিনিয়ারিং বা ডিগ্রি কোর্স হলেও কিন্তু যোগ্য। তো এর বিস্তারিত যাব। তো বিস্তারিত দেখো এখানে আছে এই যে রেলে টেকনিশিয়ান। তো দেখো দৃষ্টিশক্তি হতে হবে B1, মূল মাইনে 29,200 টাকা, শূন্যপদ 180টি। টেকনিশিয়ান গ্রেড 3 পদে দেখো মাধ্যমিক পাশরা যারা আইটিআই থেকে ট্রেড সার্টিফিকেট কোর্স পাস করেছে, তো তারা যোগ্য। দৃষ্টিশক্তি এটাও সেম আগের মতো B1, 19,900 টাকা কিন্তু মাইনে আছে, আর শূন্যপদ দেখো 6000টি। তো ওপরে সব পদের বেলা বয়স হতে হবে 1/7/25 হিসেবে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের বেলায় কিন্তু 18 থেকে 33-এর মধ্যে, আর টেকনিশিয়ান গ্রেড 3 পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3, বিধবা, বিবাহ বা বিচ্ছিন্নরা কিন্তু পুনর্বিবাহ না করলে 35 বছর বয়স পর্যন্ত ছাড় পাচ্ছে। আর তফসিলি হলে 40, ওবিসি হলে 38 বছর। আর প্রতিবন্ধী রেলের প্রাক্তন সমরকর্মী অ্যাপ্রেন্টিস ট্রেনিং প্রাপ্তরা যথারীতি ছাড় পাবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা তোমরা নোট ডাউন করে রাখবে। CN নম্বর হচ্ছে 02/2025। তো দেখো প্রার্থী বাছাই পরীক্ষা, তো যেটা সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে, যাকে CBT 1 হবে। তাতে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে। টেকনিশিয়ান গ্রেড 1, তো এই পদের বেলায় দেখো সিগন্যাল পদের বেলায় 90 মিনিটে 100 নম্বরে 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরে 10টি প্রশ্ন। জেনারেল ইন্টেলিজেন্সি আর রিজনিং 15 নম্বরে 15টি প্রশ্ন। বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 20 নম্বরে 20টি প্রশ্ন। অঙ্ক 20 নম্বরে 20টি। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 35 নম্বরে 35টি প্রশ্ন। টেকনিশিয়ান গ্রেড 3, এই পদের বেলায় দেখো 90 মিনিটে 100 নম্বরে 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। অঙ্ক 25 নম্বরে 25টি। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বরে 25টি। জেনারেল সায়েন্স 40 নম্বরে 40টি। আর জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরে 10টি প্রশ্ন। নেগেটিভ মার্কিং আছে, 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 28 জুন থেকে 28 জুলাইয়ের মধ্যে। তো যিনি যে রেলওয়ে রিক্রুট বোর্ডে দরখাস্ত করতে চান, সেই রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কিন্তু দরখাস্তটি করতে হবে। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 30 থেকে 70 কেবির মধ্যে, সিগনেচার 30 থেকে 70 কেবির মধ্যে। আর কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র তফসিলিদের জন্য 500 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। যে ফটো স্ক্যান করবে সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে দেবে। পরবর্তী ধাপে পরীক্ষার জন্য কিন্তু ওই সেম ফটো ওরা চেয়ে থাকে। তো প্রথমে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে। তখন কিন্তু তোমরা ইউজার আইডি, পাসওয়ার্ড পাবে। তারপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করতে হবে। আর তারপর দেখো পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। আর প্রাক্তন মহিলা, সমরকর্মী, ট্রান্সজেন্ডার এই সমস্ত হলে কিন্তু 250 টাকা অনলাইনে কিন্তু জমা দেওয়া যাবে। ডেবিট, ক্রেডিট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু জমা দেওয়া যাবে। তো দেখো সাধারণ প্রার্থীরা CBT পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে 400 টাকা। তফসিলি, প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা CBT পরীক্ষা দিয়ে থাকলে কিন্তু 250 টাকা ফেরত পেয়ে যাবে ব্যাঙ্ক চার্জ কেটে। তো কোন রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করবে, দেখো কলকাতার বেলায় কিন্তু RRB kolkata.gov.in, মালদা রিক্রুট বেলায়
rrbmalda.com.in এইভাবে কিন্তু এখানে সমস্তটা দেওয়া আছে। এটা তোমরা একটু পজ দিয়ে স্ক্রিনশট করে দেখে নিও, ঠিক আছে। তো কোন রেলওয়ে রিক্রুট বোর্ড কোন পদে কটি শূন্যপদ তা পরবর্তী সংখ্যায় কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো রেলের আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেট যাব, তোমরা দেখতে থাকো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। পরবর্তী যেটা বড় আপডেট সেটা দেখো, স্কুল সার্ভিসের ফর্ম কিভাবে পূরণ করলে বাতিল হবে না, ঠিক আছে। তো এবার প্রায় 30 লাখ দরখাস্ত জমা পড়ার সম্ভাবনা আছে, আর ফর্ম পূরণের আগে এই 50টি তথ্য জানা জরুরি। তো বিস্তারিত বলবো দেখো, যেটা পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 23,212, একাদশ দ্বাদশ শ্রেণীর বেলায় 12,514টি শূন্য পদের জন্য সেকেল SLSTর মাধ্যমে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 16 জুন থেকে, চলবে 14 জুন 5টা পর্যন্ত। তো পাশে দেখো, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় সেকেন্ড SLSTর দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। বহু পাঠক পাঠিকাতে অনেক প্রশ্ন থাকে, আমি দরখাস্ত করতে পারবো কিনা ইত্যাদি বিষয়ে। তো ওইসব প্রার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে 50টি জরুরি তথ্য কিন্তু দেওয়া হলো, যা প্রার্থীদের জিজ্ঞাসা বিষয়ের সমাধানে সাহায্য করবে, ঠিক আছে। তো বিস্তারিত যাব। তো দেখো, 30 লাখ দরখাস্ত জমা পড়ার সম্ভাবনা যেটা, সেটা আগে বলি। তো স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর, এ পর্যন্ত প্রায় 30 লাখেরও বেশি ফর্ম পূরণ হয়েছে। বিভিন্ন সাইবার ক্যাফেতে বা অনলাইন সংস্থার মাধ্যমে কিন্তু ভিড় উপচে পড়ছে, চোখে দেখার মতো ভিড়। তো আশা করা যায় 30 লাখেরও বেশি জমা পড়বে। প্রার্থী বাছাইয়ের জন্য পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। স্কুল সার্ভিস কমিশন সেই মতো তোড়জোড় শুরু করে দিয়েছে। কোন বিষয়ে কটি শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি তথ্য গত সপ্তাহে কর্মসংস্থানে কিন্তু দেওয়া হয়েছিল। এছাড়া বিস্তারিত তথ্য তোমরা এই ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। তো লিখিত পরীক্ষার সিলেবাস ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ওই ওয়েবসাইটে গিয়ে ওল্ড ওয়েবসাইটে ক্লিক করলে প্রতিটি বিষয়ের সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে। এবার ফর্ম পূরণ পদ্ধতি অনেক সহজ করা হয়েছে। তো পাসপোর্ট মাপের ফটো ছাড়া শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণপত্র স্ক্যান করতে হচ্ছে না। তবুও প্রতিটি স্টেপ ভালো করে সঠিক তথ্য দিয়ে পূরণ করবে। একবার ভুল হলে তার সংশোধন করতে ভীষণ অসুবিধায় কিন্তু পড়তে হবে। তাই এ বিষয়ে প্রত্যেককেই সতর্কভাবে ফর্ম পূরণ করবে। কীভাবে ফর্ম পূরণ করবে তা প্রতিটি স্টেপ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হলো। দেখো, প্রথমে www.westbengalssc.com ওয়েবসাইটে যাবে, তারপর ডান দিকে লগ ইন ও রেজিস্টার লেখা দেখতে পাবে। তো যারা প্রথমে দরখাস্ত করবে তারা রেজিস্টারে ক্লিক করবে, তখন বেসিক ইনফরমেশান দিয়ে দেবে, নাম, বাবার নাম, ক্যাটাগরি, জেন্ডার, বৈধ ইমেল আইডি, বৈধ মোবাইল নম্বর, জন্ম তারিখ, রিজিয়ন সিলেক্ট করবে, নিচের কমিউনিকেশান ডিটেলস ঠিকভাবে পূরণ করবে। তারপর 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দেবে, যেখানে একটি সংখ্যা, একটি স্পেশাল ক্যারেক্টার, একটি কম্পিউটার লেটার থাকা দরকার। এখানে সব তথ্যগুলি ঠিকভাবে না দিলে কিন্তু অসুবিধায় নিজেদেরকেই পড়তে হবে। পাসওয়ার্ড কিন্তু তোমরা অবশ্যই লিখে রাখবে। এরপর রেজিস্টারে ক্লিক করলে ক্যান্ডিডেট আইডি কিন্তু স্ক্রিনে ভেসে উঠবে, তখন তার মোবাইল নম্বর আর ইমেল আইডিতেও পেয়ে যাবে। আর তারপর আবার ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে কিন্তু ক্যান্ডিডেট আইডি, মোবাইল নম্বর, পাসওয়ার্ড চাইবে। তো সেটি ঠিকভাবে দিয়ে লগ ইন করবে। তারপর ড্যাশবোর্ডে 6টি স্টেপ পাবে, এখানে পরপর প্রতিটি স্টেপ পূরণ করে এগিয়ে যেতে হবে। দেখো, স্টেপ 1। তো স্টেপ 1-এ বলছে 60 কেবির মধ্যে পাসপোর্ট মাপের রঙিন ফটো JPG ফরম্যাটে স্ক্যান করে নেবে, আপলোড ইমেজে ক্লিক করবে। তারপর ফটো আপলোড হয়ে গেলে ড্যাশবোর্ডে ব্যাক করবে। এখানে মনে রাখতে হবে ফটোর নিচে কিন্তু সই করে স্ক্যান করতে হবে। স্টেপ 2, এখানে মেইল আইডি ভেরিফিকেশন হবে, তাই এখানে ক্লিক করলে ইমেলে 6 সংখ্যার OTP যাবে। ওই OTP সঠিকভাবে দিলে ভেরিফিকেশন কমপ্লিট হবে, তারপর ড্যাশবোর্ডে ফিরে আসবে। স্টেপ 3, মোবাইল ভেরিফিকেশন, 6 সংখ্যার OTP মোবাইলে যাবে, সেটি দিলেই মোবাইল ভেরিফিকেশন হয়ে যাবে, তারপর ড্যাশবোর্ডে কিন্তু ফিরে আসবে। স্টেপ 4, প্রোফাইল স্ট্যাটাস কমপ্লিট করতে হবে, এখানে ক্লিক করলেই আগে দেওয়া তথ্যগুলি ভেসে উঠবে। এরপর নেক্সটে ক্লিক করলে তারপর এডুকেশন ডিটেলস দিতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, BEd ইত্যাদি নম্বর, শতকরা হার, কোন বছরে পাস করেছো, কোথা থেকে পাস করেছো ইত্যাদি তথ্য সঠিকভাবে মার্কশিট বা সার্টিফিকেট দেখে পূরণ করবে। এরপর নেক্সটে ক্লিক করো। তো আগে দেওয়া তথ্যগুলি ভেসে উঠবে, তারপর সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করুন। স্ক্রিনে পাবেন থ্যাংক ইউ, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপর ব্যাক টু হোমে যাবে। এরপর আবার স্টেপ 4-এ এসে ক্লিক করলে কিন্তু ফাইনাল সাবমিশন
অপশান আসবে, সেখানে ক্লিক করতে হবে। এখানে আপনাকে অ্যালার্ট সংকেত দেবে, কোনো ভুল বা তথ্য দিয়ে থাকলে তার সংশোধন করতে পারবে, তাই আবার ওইসব তথ্য কিন্তু মিলিয়ে দেখতে হবে। কনফার্ম ফাইনালাইজেশনে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশান ডিটেলস চলে আসবে। স্টেপ 5 দেখো, এই পার্টে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যদি তুমি পুরনো প্রার্থী 2016 সালে পরীক্ষার্থী হয়ে থাকো ও বয়সে ছাড় নিতে চাও তাহলে টিক চিহ্ন দিতে হবে, আর তারপর আগে 2016 সালে পরীক্ষার রোল নম্বর চাইবে, সেটি দিতে হবে। তারপরের কলমটি কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য, সেখানে টিচার কোড, স্কুল কোড, জয়নিংয়ের তারিখ ইত্যাদি উল্লেখ করবে। নতুন প্রার্থীদের ক্ষেত্রে এই কলম পূরণ করতে হবে না। তো এরপর ভেন্যু সিলেক্ট করতে হবে, তারপর সাবমিটে ক্লিক করতে হবে। স্ক্রিনে পাবে থ্যাংক ইউ, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপর ডাউনলোড অপশানে গিয়ে কিন্তু দরখাস্তের PDF ফাইল ডাউনলোড করে নিতে হবে। স্টেপ 6, এরপর পেমেন্ট করতে হবে অনলাইন, ডেবিট, ক্রেডিট বা নেট ব্যাঙ্কের মাধ্যমে। সব কিছু কমপ্লিট হয়ে গেলে স্ট্যাটাসে কিন্তু কমপ্লিট দেখতে পাবে। তো এইভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু তোমাদের কমপ্লিট হবে। আর পাশে যেটা দেখো, ফর্ম পূরণের আগে এই 50টি তথ্য কিন্তু বলছে, তো রাখতে হবে। দেখো, প্রার্থীরা আরও কিছু সমস্যা দেখা দিলে আমাদের দপ্তরে ইমেলে এই যে এখানে কিন্তু ইমেল করতে পারবে karmajigyasa@gmail.com। আগামী সংখ্যায় সেগুলির উত্তর কিন্তু এরা দিয়ে দেবে। আর ফর্ম পূরণের আগে জরুরি তথ্যগুলি হলো, দেখো 1 নম্বর, যেটা 2010 সালের পর পাওয়া OBC সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীর কিছুদিন অপেক্ষা করুন, তো যেটা হাইকোর্ট নতুন OBC তালিকা বাতিল করার জন্য। তো খুব শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে OBC সার্টিফিকেট সংক্রান্ত জানাবে। 2 নম্বর, দেখো বিবাহিত মহিলারা বিয়ের পর পদবি বদল হলে সেই পদবি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাংকের পাসবই ইত্যাদি ক্ষেত্রে নথিভুক্ত থাকলে তবেই পদবি ব্যবহার করুন, নাহলে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট অনুযায়ী আগের পদবি ব্যবহার করুন। 3 নম্বর, ফর্ম পূরণ করার সময় নিচের তথ্যগুলি সঠিকভাবে লিখবে। কোনোভাবে ভুল হয়ে থাকলে এটি পরে এডিট অপশন থাকলেও এই তথ্যগুলি সংশোধন করতে অসুবিধা পড়তে হবে, যেমন নামের বানান, বাবার নামের বানান, জন্ম তারিখ, ইমেল আইডি, মোবাইল নম্বর, শিক্ষা যোগ্যতার নম্বর ও শতকরা হার, ঠিকানা, জেন্ডার ইত্যাদি। 4 নম্বর, দেখো 2016 সালের পরীক্ষার্থীরা বয়সে ছাড় নিতে চাইলে 2016 সালের পরীক্ষার রোল নম্বর দিতে হবে। 5 নম্বর, এবার দরখাস্ত করার সময় শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে না। 6 নম্বর, অনার্স গ্র্যাজুয়েট, পাস গ্র্যাজুয়েট, অনার্সে পাওয়া নম্বর যোগ করে লিখতে পারবে। 7 নম্বর, যে কোনো মেথড বিষয়ে B.Ed পাস হলেই দরখাস্ত করতে পারবে। যে বিষয়ে পরীক্ষা দেবেন সেই বিষয়ে B.Ed না থাকলেও অসুবিধা নেই। 8 নম্বর, স্থায়ী শিক্ষক শিক্ষিকা, প্যারা টিচার ও অনুমোদিত শিক্ষক শিক্ষিকারা অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর পাবে। 9 নম্বর, দেখো নতুন প্রার্থীদের প্রতিযোগিতা হবে 90 নম্বরের ওপর, আর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের প্রতিযোগিতা হবে 100 নম্বরের ওপর। ঠিক আছে, তো দেখো ফর্ম পূরণ করতে কী কী প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে সেখানে দেখো 1 নম্বর, নিজের মোবাইল নম্বর, নিজের ইমেল আইডি। 2 নম্বর হচ্ছে পাসপোর্ট মাপের রঙিন ফটো 60 কেবির মধ্যে JPG ফরম্যাটে স্ক্যান করে নেবে, ফটো নিচে নিজের সই করতে হবে। 3 নম্বর, ফটো ছাড়া অন্য কোনো প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে না। 4 নম্বর হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, মাস্টার ডিগ্রি, B.Ed পাসের মার্কশিট বা সার্টিফিকেটের কপি সঙ্গে রাখতে হবে, ফটো তোলা থাকলেও হবে। 5 নম্বর হচ্ছে 2016 সালে পরীক্ষার্থী হয়ে থাকলে আগের পরীক্ষায় রোল নম্বর লাগবে, আর কর্মরত শিক্ষক শিক্ষিকাদের বেলায় টিচার কোড, স্কুল কোড ও জয়নিংয়ের তারিখ লাগবে। 6 নম্বর, দেখো পরীক্ষার ফি টাকা দেওয়ার মতো অনলাইন ব্যবস্থা, জিপে, ফোনপে আর নেট ব্যাঙ্কিং ইত্যাদি থাকতে হবে। এবার 10 নম্বর, দেখো প্রাইমারি টিচার অভিজ্ঞতার জন্য বরাদ্দ নম্বর পাবে না। 11 নম্বর, নবম দশম যে বিষয়ে দরখাস্ত করবে সেই বিষয়ে 300 নম্বর থাকতে হবে। 12 নম্বর, পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য নন। 13 নম্বর, দেখো SLSTর পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই। 14 নম্বর, ফটোতে যে সিগনেচার করবে সেটি টানা হাতের লেখায় করবে, বড় হরফে সিগনেচার করলে দরখাস্ত বাতিল হবে। 15 নম্বর, ডিগ্রি, অনার্স, পোস্ট গ্র্যাজুয়েট, B.Ed ইত্যাদি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অ্যাপিয়ার হিসেবে থাকলে যোগ্য নন। 16 নম্বর, অনলাইনে দরখাস্ত করার পর কোনো প্রমাণপত্র ডাকে পাঠাতে হচ্ছে না। 17 নম্বর, ছেলেরা মেয়েদের স্কুলের জন্য যোগ্য নন, তবে মেয়েরা ছেলেদের উভয় স্কুলের জন্য যোগ্য। 18 নম্বর, পাস বা অনার্স কিংবা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে যে কোনো একটিতে মোট অন্তত 50% নম্বর থাকলে 9-10-এর জন্য যোগ্য। 19 নম্বর, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স মোট অন্তত 50% নম্বর থাকলে তবেই 11-12-এর জন্য যোগ্য। 20 নম্বর, যাদের পাস বা অনার্স ডিগ্রি কোর্সে 50% নম্বর নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 50% নম্বর আছে, তারাও 9-10-এর জন্য যোগ্য। 21 নম্বর, দেখো 50%-এ কম নম্বর পেয়ে পাস কোর্সে
গ্র্যাজুয়েট হয়ে যারা মাস্টার্স ডিগ্রি করেছে, মাস্টার ডিগ্রি কোর্সে 50% নম্বর আছে, তারা 9-10-এর জন্য যোগ্য। 22 নম্বর সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তফসিলি, ওবিসি আর প্রতিবন্ধীরা প্রার্থীরা মোট প্রাপ্ত নম্বরে 5% কিন্তু ছাড় পাবে। 23 নম্বর হচ্ছে বিএড যোগ্যতা না থাকলে কোনো ক্ষেত্রেই দরখাস্ত করার যোগ্য নন। 24 নম্বর ইউজিসি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডাকযোগে বা করেসপন্ডেন্সে ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাস করলে সেই সার্টিফিকেট কিন্তু গ্রাহ্য হবে। 25 নম্বর অনলাইনে ফর্ম পূরণের সময় যেসব তথ্য দিচ্ছেন তা সঠিকভাবে দেখে তবেই ইনপুট করবে। জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ক্ষেত্রে ভুল তথ্য দিয়ে থাকলে কিন্তু দরখাস্ত বাতিল হবে। 26 নম্বর লিখিত পরীক্ষার প্রশ্ন হবে ইংরেজি ও বাংলায়। 27 নম্বর প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরির সময় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর 60 নম্বরের মধ্যে ও শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য 10 নম্বর ধরে মোট শূন্যপদের 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য রাখা হবে। 28 নম্বর চূড়ান্ত প্যানেল তৈরির সময় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর, পড়ানোর অভিজ্ঞতা নম্বর, ওরাল ইন্টারভিউ, লেকচার, ডেমনস্ট্রেশনের নম্বর দেখা হবে। 29 নম্বর লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে। 30 নম্বর ওএমআর শিট ডুপ্লিকেট বা কার্বন কপি প্রার্থীদের কিন্তু দিয়ে দেওয়া হবে। 31 নম্বর ওএমআর শিট 2 বছর সংরক্ষণ করা হবে, তবে ওএমআর শিটের ইমেজ 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। 32 নম্বর প্রশ্নপত্র তৈরি করবে ইউজিসি স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার ব্যক্তিরা। 33 নম্বর লিখিত পরীক্ষার পর ওয়েবসাইট মডেল আনসার কি প্রকাশ করা হবে। তারপরে 34 নম্বর দেখো, কোনো প্রার্থীর উত্তরপত্র নিয়ে কোনো অভিযোগ বা সাজেশন থাকলে তা সিভিল সার্ভিস কমিশনকে লিখিতভাবে জানাতে পারে। 35 নম্বর প্রার্থীরা ওএমআর শিটের ইমেজ কপি অনলাইনে নির্দিষ্ট ফি দিয়ে দেখার সুযোগ পাবে। 36 নম্বর প্যানেল ও ওয়েটিং তালিকা 1 বছর পর্যন্ত বৈধ থাকবে। 38 নম্বর প্রয়োজনে ওই প্যানেলের মেয়াদ আরও 6 মাস পর্যন্ত বাড়ানো হতে পারে লিখিত নির্দেশ অনুযায়ী। 37 নম্বর প্রত্যেক প্রার্থীর ওরাল ইন্টারভিউ দেওয়া বাধ্যতামূলক। 38 নম্বর প্যানেল বা ওয়েটিং তালিকার মেয়াদ ফুরিয়ে গেলে প্রার্থীকে আর কাউন্সিলিংয়ে ডাকা হবে না। 39 নম্বর স্কুল সার্ভিস কমিশনের দেওয়া রেকমেন্ডেশন পাওয়ার 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট স্কুলে জয়েন করতে হবে। 40 নম্বর একই প্রার্থীর 9, 10, 11, 12-এর জন্য যোগ্যতা থাকলে দুটি ক্ষেত্রে দরখাস্ত করতে পারবে। 41 নম্বর যে প্রার্থী যে ক্যাটাগরির কাট অফ নম্বর ক্লিয়ার করবে সেই ক্যাটাগরিরই সুযোগ পাবে। কাট অফ নম্বর যদি জেনারেল থেকেও বেশি হয় সেখানে সংরক্ষিত ক্যাটাগরি ছেড়ে জেনারেলদের ক্যাটাগরিতে আসতে পারবে না। 42 নম্বর ইন্টারভিউ বোর্ড 3 থেকে 4 জন মেম্বার থাকবে, তারা ইন্টারভিউয়ের সময় যে নম্বর দেবে তখনই তার সরাসরি এসএসসি সার্ভারে পৌঁছে যাবে। 43 নম্বর ফর্মের দাম 500, তফসিলি প্রতিবন্ধী হলে 200 টাকা। 44 নম্বর প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে মোট 100 নম্বরের পরীক্ষা হবে, এর মধ্যে লিখিত পরীক্ষা 60 নম্বর, একাডেমিক স্কোর 10 নম্বর, আর পড়ানোর অভিজ্ঞতার জন্য থাকবে 10 নম্বর, ওরাল ইন্টারভিউ 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশন 10 নম্বর। 45 নিয়োগ স্বচ্ছতা আনতে প্রতি প্রার্থীর দরখাস্ত 3 বার যাচাই করা হবে, প্রথম দরখাস্ত করার সময়, দ্বিতীয়বার ইন্টারভিউয়ের সময়, তৃতীয়বার কাউন্সিলিংয়ের সময়। 46 নম্বর 20 নম্বরে যে ইন্টারভিউ হবে তা ভিডিওগ্রাফি হবে কি না তা এখন স্পষ্ট নয়। 47 নম্বর ফটোতে সিগনেচার না থাকলে অসুবিধা হবে। 48 নম্বর ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা অভিজ্ঞতার বরাদ্দ নম্বর পাবেন কি না তা নিশ্চিত নয়। 49 নম্বর বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা অভিজ্ঞতার জন্য বরাদ্দ নম্বর পাবেন না। 50 নম্বর নবম, দশম আর একাদশ, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আলাদা দিনে হবে। তো এই ছিল বন্ধুরা মোট 50টি পয়েন্ট যেগুলো তোমাদেরকে আমি পড়ে শোনালাম। তো আমি পরবর্তী আপডেটে যাব। এই আপডেটটা এখানে শেষ হলো। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, সময় খুবই কম, পরীক্ষা হতে চলেছে দেখতে পাচ্ছ। তো আমি পরবর্তী আপডেটে আসব। পরবর্তী আপডেট দেখো, কেন্দ্রের স্টাফ সিলেকশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে, যেটা কেন্দ্র সরকারে 4000 ক্লার্ক ও অপারেটর নিচ্ছে। তো এর বিস্তারিত দেখো, যেটা কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও দপ্তরের কাজের জন্য কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট, অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর পদে কয়েক হাজার জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে 35 শব্দ তোলা গতি থাকলে কিন্তু বা ঘন্টায় 10,500 কি ডিপ্রেশন থাকলে লোয়ার ডিভিশন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারে। আর যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত 8,000 কি ডিপ্রেশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু যোগ্য। তো এর বিস্তারিত দেখো, এখানে আছে যে কেন্দ্র সরকারের 4000। তো দেখো, অন্যতম বিষয় নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ডাটা এন্ট্রির কাজে 15,000 কি ডিপ্রেশনের গতি থাকলে, আর গ্রেডে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ
কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি অফ কালচার পদের জন্য আবেদন করতে পারে। সব ক্ষেত্রে কিন্তু উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদনের যোগ্য। বয়স হতে হবে 1/8/25 হিসেবে 18 থেকে 27-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1998 থেকে 1/8/2007-এর মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলি 5, দৈহিক প্রতিবন্ধী 10 বছর, তফসিলি হলে 15 বছর, ওবিসি হলে 13 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ করে না থাকলে 8 বছর, আর তফসিলি হলে 13 বছর, ওবিসি হলে 11 বছর। কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মী যথারীতি কিন্তু ছাড় পাবে। মূল মাইনে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু 19,900 থেকে 63,200 টাকা, ডাটা এন্ট্রি অপারেটরের পদে বেলায় 25,500 থেকে 81,100 টাকা। তো পদ অনুযায়ী ক্যাটাগরি ভিত্তিক কোন রাজ্যে কটি শূন্যপদ আছে তা পরে জানানো হবে। তফসিলি ওবিসি, ডব্লিউএস, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য যথারীতি শূন্যপদ সংরক্ষিত আছে। তো প্রার্থী বাছাই করবে দেখো স্টাফ সিলেকশন কমিশন। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 লেভেল এক্সামিনেশন 2025-এর মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে পরীক্ষা হবে। তো পুরো ভারতের তো দেখো প্রথম পর্যায়ের কম্পিউটার বেস পরীক্ষা হবে 8 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে। তো দেখো পুরো ভারতের এইসব কেন্দ্রে পরীক্ষা হবে। কেন্দ্রের নাম আর ব্র্যাকেটে কোড নম্বর দেওয়া আছে, এগুলো তোমরা যে কেন্দ্রে ফর্ম ফিল আপ করতে চাও সেই মতো লিখে রাখবে তোমরা। তো দেখো এই পরীক্ষায় এমসিকিউ টাইপের 200 নম্বরের 100টি প্রশ্ন হবে 4টি পার্টে। জেনারেল ইন্টেলিজেন্সি 50 নম্বরে 25টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ 50 নম্বরে 25টি প্রশ্ন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তো বেসিক অ্যারিথমেটিক স্কিল 50 নম্বরে 25টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 25টি প্রশ্ন। সময় থাকবে 60 মিনিট। তো দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত সময় পাবে। প্রশ্ন হবে ইংরেজি, হিন্দিতে। লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং কিন্তু আছে। প্রতি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কাটা হবে। সফল হলে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে। তো দ্বিতীয় ধাপে দ্বিতীয় টায়ার পরীক্ষা থাকবে 3টি পেপার। প্রথম পেপারের সেশনে থাকবে 3টি সেকশন। সেকশন 1-এ থাকবে 180 নম্বরের 60টি প্রশ্ন এইসব বিষয়ে। ম্যাথামেটিক্যাল এবিলিটি 30 নম্বরের 30টি প্রশ্ন, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সি 30 নম্বরের 30টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর। তো সেকশন 2-এ থাকবে 180 নম্বরের 60টি প্রশ্ন এইসব বিষয়ে। তো দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন 40 নম্বরে 40টি, জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরে 20টি, প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর। সেকশন 1 ও সেকশন 2-এ সময় থাকবে 1 ঘন্টা। সেকশন 3-এ থাকবে 45 নম্বরের 15টি প্রশ্ন। কম্পিউটার নলেজ মডিউল 1, প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর, সময় থাকবে 15 মিনিট। তো দ্বিতীয় ধাপে সেকেন্ড টায়ারে পরীক্ষা কবে তারপরে জানানো হবে। ওপরের ওয়েবসাইটে ওপরের ওই পেপারে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। টায়ার 1-এর বেলায় প্রতিটি প্রশ্নের ভুল উত্তর দিলে প্রাপ্ত নম্বর থেকে 0.50 নম্বর কাটা হবে। টায়ার 2-এর বেলায় সেকশন 1, সেকশন 2, সেকশন 3-এর মডিউলে 1 নম্বর, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। সব ক্ষেত্রে উত্তর দিতে হবে ওএমআর শিটে। তো সেকশন 3-তে থাকবে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট। ডাটা এন্ট্রি অপারেটর পদের বেলায় 15 মিনিটের স্কিল টেস্ট হবে। আর লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 15 মিনিটের টাইপিং টেস্ট হবে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবে তোমরা ওয়েবসাইটে ssc.nic.in। দরখাস্ত করতে হবে অনলাইনে 23 জুন থেকে 18 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটে। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 20 থেকে 50 কেবির মধ্যে ও সিগনেচার জেপিজি ফরম্যাটে 4 কেবি থেকে 1.2 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। তো প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন আপনা থেকে এই রেজিস্ট্রেশন নম্বর তৈরি হয়ে যাবে। তখন ওই রেজিস্ট্রেশন নম্বর প্রিন্ট করে নেবে। এবার পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা এসবিআই চালান, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে জমা দিতে পারবে। মহিলা তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। টাকা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট, ডেবিট মাধ্যমে জমা দেওয়া যাবে। তার নাম রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে জমা দিতে পারবে। এইভাবে টাকা জমা দেওয়ার পর ওয়েবসাইটে গিয়ে স্ক্যান করা ফটো সিগনেচার আপলোড করতে হবে। ফটো সিগনেচার আপলোড করার পর সাবমিট করলে তবে নাম রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এরপর ওয়েবসাইটে কনফার্মেশন প্রিন্ট করে নেবে। তখন ওই কনফার্মেশন ইমেল কলেও পাঠানো হবে। ঠিক আছে। তো আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চলে আসছি পরবর্তী আপডেট নিয়ে, যেটা দেখতে পাচ্ছ যে বিমা সংস্থায় 266 অফিসার নেবে। তো যেটা কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাডমিনিস্ট্রেটর অফিসার স্কিল পদে কিন্তু
266 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য দেখো জেনারেলিস্ট যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। শূন্য পদ 170টি, জেনারেল তার মধ্যে 68টি। আর তারপরের পর দেখো লিগাল, যেটা আইন শাখার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। শূন্য পদ 20টি। তারপর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিস্তারিত 4 নম্বরের। তো এখানে আছে এই যে বিমা সংস্থায়। তো 4 বছরের ডিগ্রি বা কোর্স পাশরা কিন্তু মোট অন্তত 60% পেয়ে থাকলে যোগ্য। তারপর ইনফরমেশন টেকনোলজি, যেটা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি, 4 বছর ডিগ্রি বা বিই বা বিটেক কোর্স কিংবা এমসিএ কোর্স মোট অন্তত 60%। আর তফসিলি হলে 55% পেয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারে। শূন্য পদ 20টি। তারপরে দেখো ফিনান্স, যেটা বিকম বা এমকম কোর্স মোট অন্তত 60% পেয়ে থাকলে যোগ্য। চার্টার্ড অ্যাকাউন্ট বা কাস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাশরাও কিন্তু যোগ্য। ওপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/5/25 হিসেবে 21 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/5/1995 থেকে 1/5/2004-এর মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলি 5 বছর, দৈহিক প্রতিবন্ধী 10 বছর, তফসিলি হলে 15, ওবিসি হলে 13 বছর বয়সে ছাড় পায়। মূল মাইনে 50,000 থেকে 96,765 টাকা। শুরুতে মেট্রো শহরে চাকরি হবে। মোট মাইনে মাসে 85,000 টাকা। এছাড়াও অন্যান্য ভাতা পাবে। শুরুতে 1 বছর প্রবেশন, যা আরও 6 মাস বাড়তে পারে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথম অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে 20 জুলাই এইসব কেন্দ্রে। আর এইসব পরীক্ষায় এই পরীক্ষা 100 নম্বরের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই বিষয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, রিজনিং অ্যাবিলিটি 35 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35 নম্বর। সময় থাকবে 1 ঘন্টা। সফল হলে মোট 0 পদের 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় অনলাইন পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা হবে 31 আগস্ট। তখন জেনারেলিস্ট পদের বেলায় এই পরীক্ষায় 250 নম্বরের 250টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। টেস্ট অফ রিজনিং 50 নম্বর, টেস্ট অফ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50 নম্বর, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50 নম্বর, টেস্ট অফ কম্পিউটার নলেজ 50 নম্বর। স্পেশালিস্ট পদের বেলা অবজেক্টিভ টাইপের পরীক্ষায় 250 নম্বর, 250টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। টেস্ট অফ রিজনিং 40 নম্বর, টেস্ট অফ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 40 নম্বর, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বর, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 নম্বর, টেস্ট অফ কম্পিউটার নলেজ 40 নম্বর। সংশ্লিষ্ট বিষয়ের উপর 50 নম্বর। এরপর 30 মিনিটের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়ে প্রবন্ধ লেখা 10 নম্বর, প্রেসি লেখা 10 নম্বর, কম্প্রিহেনশন 10 নম্বর। মেন্স পরীক্ষা হবে কলকাতায়। পিলিও মেন্স সব ক্ষেত্রে নেগেটিভ মার্কিং কিন্তু আছে। তো দরখাস্ত করবে অনলাইনে 3 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটে। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো 20 থেকে 50 কেবির মধ্যে, সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। অনলাইনে দরখাস্ত করার আগে পরীক্ষার ফি বাবদ 1000 টাকা। তফসিলি প্রতিবন্ধী হলে 250 টাকা। ডেবিট ক্রেডিট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা জমা দিতে পারবে। টাকা জমা দেওয়ার পর রিসিপ্ট প্রিন্ট করে নেবে। এবার ওয়েবসাইটে যাবতীয় তথ্য দিয়ে ফি ডিটেলস আপলোড করে, ফটো সিগনেচার আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। পরবর্তী আপডেট যেটা দেখো, যেটা হচ্ছে মেজাগন্ডকে 523 অ্যাপ্রেন্টিস নিচ্ছে। তো যেটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা মেজাগন্ডক লিমিটেড মাধ্যমিক পাস অ্যাপ্রেন্টিস, ক্লাস 8 পাস অ্যাপ্রেন্টিস ও আইটিআই অ্যাপ্রেন্টিস হিসেবে 523 জন নিচ্ছে। তো ট্রেড অ্যাপ্রেন্টিস মাধ্যমিক পাসদের জন্য নেওয়া হবে ফিটার, ইলেকট্রিশিয়ান, স্ট্রাকচার ফিটার, পাইপ ফিটার, ড্রাফটসম্যান, এই সমস্ত পদে। যেটা অঙ্ক, জেনারেল সায়েন্স নিয়ে মাধ্যমিক পাসটা মোট অন্তত 50% পেয়ে থাকলে। তো এর বিস্তারিত দেখো, এই যে আছে মেজাগন্ডকে। তো যোগ্য বয়স হতে হবে দেখো 1-10-25 হিসেবে 15 থেকে 19-এর মধ্যে। তো 2 বছর ট্রেনিং হবে। স্টাইপেন্ড প্রথম বছর 3 মাসের জন্য 3000 টাকা করে, পরে 9 মাস 6000 টাকা, আর দ্বিতীয় বছর 6000 টাকা করে। তো স্ট্রাকচার ফিটার 47টি, জেনারেল 17টি, এগুলো তোমরা দেখে নিও। পরে দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই পদের পাসদের জন্য নেওয়া হবে স্ট্রাকচারাল ফিটার, ICTSM, ওয়েন্ডার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, কার্পেন্টার, কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক, মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এই সমস্ত পদে। তো আইটিআই থেকে স্ট্রাকচারাল ফিটার, ICTSM, ওয়েন্ডার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, এই সমস্ত
যাদের সার্টিফিকেট কোর্স পাস আছে তারা কিন্তু 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 1-10-25 হিসেবে 16 থেকে 21-এর মধ্যে। এর শুরুতে 1 বছর ট্রেনিং, তখন স্টাইপেন্ড কিন্তু 7,700 থেকে 8,500 টাকা 50 টাকা। আর স্ট্রাকচারাল ফিটার পদে 40টি এই ভ্যাকান্সিগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে। নেক্সট দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস 8 পাসদের জন্য, যেটা নেওয়া হবে রিগার, ওয়েন্ডার, ডিএনডাই। তো অঙ্ক বিজ্ঞান বিষয় নিয়ে ক্লাস 8 পাসে মোট অন্তত 50% তফসিলি হলে সাধারণভাবে 5 নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 1-10-25 হিসেবে 14 থেকে 18 বছরের মধ্যে। তো রিগার ট্রেডে দেখো 2 বছরের, আর ওয়েন্ডার ট্রেডে 1 বছর 3 মাসের। তো স্টাইপেন্ড প্রথমে দেখো 3 মাসে 2,500 টাকা করে, পরে 9 মাসে 5,000 টাকা করে, আর দ্বিতীয় বছর মাসে 5,500 টাকা করে। শূন্যপদ রিগার ট্রেডে কিন্তু 14টি। বাকিগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। তো দেখো পরীক্ষা হবে, প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসডের মাধ্যমে। পরীক্ষা হবে কিন্তু 2 আগস্ট মুম্বাই, নাগপুর, পুনে, নাসিক, কোলাপুর, থানে, এই সমস্ত জায়গায়। মাধ্যমিক ও 8 পাসদের বেলায় কিন্তু 100 নম্বরের পরীক্ষা প্রশ্ন হবে এইসব বিষয়। ইংরেজি ও জিকে হচ্ছে 25 নম্বর, ফিজিক্স 25 নম্বর, কেমিস্ট্রি 25 নম্বর, অঙ্ক 25 নম্বর। ITI পাসদের বেলায় কিন্তু 100 নম্বর প্রশ্ন হবে এইসব বিষয়। ইংরেজি ও জিকে 25 নম্বর, ট্রেড থিওরি 25 নম্বর, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স 25 নম্বর, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 25 নম্বর। সফল হলে এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন অ্যাডমিট কার্ড দেওয়া হবে 18 জুলাই থেকে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর MDL ATS/01/2025। তো আগ্রহী প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে 30 জনের মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে। এই জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। এছাড়া পাসপোর্ট নম্বরের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। এবার ওপরে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা অনলাইনে জমা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো বন্ধুরা, আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো পরবর্তী আপডেট দেখো একটা ছোট্ট একটা আপডেট আছে, যেটা 86 টেকনিশিয়ান নিচ্ছে, যেটা বেঙ্গালুরুর খবর। কলকাতা CSIR ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে 86 জন নিচ্ছে। কারা কোন পদের জন্য দেখো, পোস্ট কোড T-101 টেকনিশিয়ান -1 গ্রেড 2 ব্র্যাকেট 1। তো মোট অন্তত 55% নম্বর পেয়ে সায়েন্স বিষয় নিয়ে মাধ্যমিক পাশরা কিন্তু। এর বিস্তারিত দেখো, এই যেখানে আছে 86 টেকনিশিয়ান। তো ফিটার ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস কিংবা ফিটার ট্রেডে 2 বছর অ্যাপ্রেন্টিস ট্রেনিং, ফিটার ট্রেডে 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। শূন্যপদ 25টি। পোস্ট কোড যেটা T-102 টেকনিশিয়ান 1 গ্রেড 2। এটা মোট অন্তত 55% পেয়ে সায়েন্স বিষয় নিয়ে মাধ্যমিক পাশরা। ITI থেকে ওয়েন্ডার সার্টিফিকেট কোর্স কিংবা ওয়েন্ডার 2 বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং বা ওয়েন্ডার ট্রেডে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। পোস্ট কোড দেখো T-103 টেকনিশিয়ান 1 গ্রেড 2। তো মোট অন্তত এটা আগের মতো 55% পেয়ে থাকলে যোগ্য। তারপরে পোস্ট কোড দেখো T-104 টেকনিশিয়ান, এটাও সেম আছে আগের মতো। তারপরে পোস্ট কোড T-105 টেকনিশিয়ান, এটাও গ্রেড 2, এটাও অন্তত সেম আগের মতো। পোস্ট কোড T-106 টেকনিশিয়ান 1, এটাও আগের মতো। এগুলো তোমরা একটু পড়ে নিও, নাহলে ভিডিওটা সত্যি খুব লম্বা হয়ে যাবে। পোস্ট কোড T-108, পোস্ট কোড T-109, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নাও। পোস্ট কোড T-110, পোস্ট কোড T-111, পোস্ট কোড T-112। ঠিক আছে, আমি মেন বিষয়গুলো বলে দেবো। তারপর দেখো পোস্ট কোড T-113, পোস্ট কোড T-114, পোস্ট কোড T-115, পোস্ট কোড T-116, পোস্ট কোড T-117, পোস্ট কোড T-118, পোস্ট কোড T-119, পোস্ট কোড T-120, পোস্ট কোড T-121, পোস্ট কোড T-122।
তো দেখো উপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে 10/7/25 হিসেবে 18 বছরের মধ্যে, তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবে। মূল মাইনে কিন্তু 19,900 থেকে 63,200 টাকা। প্রার্থী বাছাবে লিখিত পরীক্ষার মাধ্যমে 2.5 ঘন্টার 150টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট 100 নম্বরের 50টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 75 নম্বরে 25টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 75 নম্বরে 25টি প্রশ্ন, সংশ্লিষ্ট বিষয়ের উপর 150 নম্বরে 50টি প্রশ্ন। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। তো দরখাস্ত করবে অনলাইনে 10 জুলাইয়ের মধ্যে ওয়েবসাইটে গিয়ে। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 500 টাকা লাগবে। তফসিলি প্রতিবন্ধী মহিলাদের কিন্তু সংরক্ষণিত ফি লাগবে না। অনলাইনে জমা দিতে হবে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা। এখানে যেগুলো পড়ে শোনালাম না ওগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও, নাহলে প্রচুর সময় লেগে যাবে। তো আমি পরবর্তী আপডেটে যাব। পরবর্তী আপডেট দেখো একটা, যেটা প্রসার ভারতীতে 65 কর্মী নিচ্ছে, যেটা প্রসার ভারতীর পূর্বাঞ্চল জোনে কাজের জন্য টেকনিক্যাল ইন্টার্ন পদে 65 জন লোক নিচ্ছে, যেটা ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, সিভিল, আইটি, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা মাস্টার ডিগ্রি কোর্স পাশে মোট অন্তত 65% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে। যারা ফাইনাল পরীক্ষা দিয়েছে তারাও যোগ্য। রেডিও বা টিভি স্টেশনের যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ, পরিচালনা, ইনস্টলেশন ইত্যাদি সংক্রান্ত কাজ করতে হবে। বয়স হতে হবে 30/25 হিসেবে 30-এর মধ্যে। 1 বছরের জন্য কাজ করতে হবে। স্টাইপেন্ড মাসে 25,000 টাকা। তো এর বিস্তারিত দেখি। তো বিস্তারিত এখানে আছে যে প্রসার ভারতীতে 65, দেখো 65। তো এর মধ্যে দূরদর্শন কেন্দ্রে কলকাতায় 8টা, কিন্তু পাটনাতে 4টি। এখানে এই ভ্যাকান্সিগুলো দেওয়া আছে। তো এখানে দেখো 5টি আকাশবাণী, তো আকাশবাণী রাঁচিতে 5টি এইভাবে আছে। পদে বিজ্ঞপ্তি নম্বর এইটা আছে। তো প্রার্থী বাছাই হবে দেখো টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহী প্রার্থীরা দরখাস্ত করবে অনলাইনে 30 জুনের মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে। এছাড়া এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নেবে। অনলাইনে দরখাস্ত করার পর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করবে, সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব। পরবর্তী আপডেট দেখো, যেটা প্রতিরক্ষা সংস্থা 135 চাকরি, যেটা চন্দ্রপুর। তো চন্দা অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যেটা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার ট্রেড 135 জন লোক নিচ্ছে, যা ITI থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর পদের জন্য কিন্তু নিচ্ছে। তো এর বিস্তারিত দেখব। তো এই আছে প্রতিরক্ষা সংস্থায়। তো সংশ্লিষ্ট ট্রেডে যারা অ্যাপ্রেন্টিস করে আছে তারা যোগ্য। বয়স হতে হবে কিন্তু 12/7/25 হিসেবে 18 থেকে 35-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবে। বেসিক পে 19,900 টাকা। শূন্যপদ 135টি, জেনারেল তার মধ্যে 11টি, ওবিসি 53টি যেভাবে আছে এগুলো তোমরা দেখে নিও। তো শুরুতে 1 বছর ট্রেনিং, যা আরও 4 বছর পর্যন্ত বাড়তে পারে। প্রার্থী বাছা হবে ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। ট্রেড টেস্টে থাকবে 100 নম্বর। মেধা তালিকার তৈরির সময় ITI কোর্সে পাওয়া নম্বরও প্র্যাকটিক্যাল টেস্টে পাওয়া নম্বর দেখাবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে। এই যে বিজ্ঞপ্তি নম্বরটা এখানে দেওয়া আছে। তো দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে। দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারবে তোমরা এই ওয়েবসাইট থেকে। তো তখন সঙ্গে দেবে বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের সপ্রত্যাহিত নকল আর নিজের সই করা 2 কপি পাসপোর্ট মাপের ফটো। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটা কোনো পরীক্ষায় ফি দিতে হচ্ছে না। দরখাস্ত করা খামের ওপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টেনার বেস্ট CPW আর পার্সোনাল অন কন্ট্যাক্ট ইত্যাদি যা লেখা আছে সেগুলো লিখবে। তো দরখাস্ত তোমরা পাঠাতে হবে স্পিডাকে। পৌঁছানো চাই কিন্তু 12 জুলাইয়ের মধ্যে এই ঠিকানায়। তো আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো এই ছিল মোটামুটি মেন আপডেট বন্ধুরা। বাকি আমি প্রত্যেকবারের মতো স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা পজ দিয়ে দেখে নিও। যার যেখানে প্রয়োজন তোমরা সেটা দেখে নিও।
আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এরপরে তোমাদের জিজ্ঞাসা বিভাগ আসতে চলেছে, সেখানে আমি বিস্তারিত তোমাদেরকে পড়ে শোনাবো। তোমাদের প্রশ্নেরই উত্তর দিয়ে থাকেন কর্মসংস্থান বিভাগের যারা এক্সপার্ট আছে তারা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এলাম জিজ্ঞাসা বিভাগে। তো জিজ্ঞাসা বিভাগের প্রশ্ন উত্তর পড়বে, তো এটি আমি পড়ে শোনাবো। প্রথমে দেখো স্কুল সার্ভিস কমিশন যেটা বলছে যে কলকাতা হাইকোর্ট 17 জুনের রায়ে ওবিসির নতুন তালিকা সংরক্ষণ প্রথা বাতিল করেছে। এদিকে স্কুল সার্ভিস কমিশনের ফর্ম পূরণ শুরু হয়েছে 16 জুন থেকে। যারা দরখাস্ত করছে তারা কি ওবিসি ক্যাটাগরির সুযোগ পাবে না সবাই জেনারেল হিসেবে পরীক্ষা দিতে পারবে? এখন যারা দরখাস্ত করবে তারা ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারে কি, যেটা রাখি ঘোষ নৈহাটি থেকে জানতে চেয়েছে 24 পরগনা, আর সালাউদ্দিন মণ্ডল মুর্শিদাবাদ। তো বলছে যারা আগে ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করেছে তাদের এখনই কিছু করতে হবে না। নতুন করে দরখাস্ত করার ক্ষেত্রে 2010 সালের আগে পাওয়া ওবিসি সার্টিফিকেট প্রাপ্তদের ক্ষেত্রে দরখাস্ত করতে কোনো অসুবিধে নেই। তবে 2010 সালের পর পাওয়া ওবিসি সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীদের বিষয়ে কিছুদিন অপেক্ষা করা ভালো। শিগগির স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে বিষয়টি জানাবে। নেক্সট দেখো, এবছর বিএড প্রার্থীরা কি স্কুল সার্ভিসে পরীক্ষা দিতে পারবে, যেটা রাহুল বণিক জানতে চেয়েছে হাবড়া উত্তর 24 পরগনা থেকে। বলছে না, পারবে না। ওবিসি সার্টিফিকেট নিতে যে রাজ্যে যে নতুন 140টি গোষ্ঠীকে বাতিল করেছে তাতে করে 2010 সালে পর পাওয়া ওবিসি সার্টিফিকেটে প্রার্থীরা কীভাবে দরখাস্ত করবে জয়ন্তী দাস জানতে চেয়েছে, যেটা হাবড়া উত্তর 24 পরগনা থেকে। তো ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে স্কুল সার্ভিস কমিশন শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে। তাই 2010 সালের পরে পাওয়া ওবিসি প্রার্থীরা কিছুদিন অপেক্ষা করতে পারে। নেক্সট দেখো, স্কুল সার্ভিসে নবম দশম একাদশ দ্বাদশ দুটি ক্ষেত্রে একই প্রার্থী দরখাস্ত করতে পারবে কি, যেটা পূর্বাশা বসাক জানতে চেয়েছে মধ্যগ্রাম থেকে, আর সমীর দাস জানতে চেয়েছে গোবরডাঙ্গা থেকে। তো একই প্রার্থী নবম দশম আর একাদশ দ্বাদশের দুটি ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে দরখাস্ত করতে পারবে না, পরীক্ষা আলাদা দিনেই হবে। পরে প্রশ্ন, স্কুল সার্ভিসে গ্রুপ সি ডি পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? কৌশিক মেটে জানতে চেয়েছে বীরভূম থেকে। আর তো শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোচ্ছে 140টি ওবিসি গোষ্ঠী বাতিল হওয়ার জন্য রাজ্য সরকার শীঘ্রই বিজ্ঞপ্তি বের করবে। পরে প্রশ্ন, আপার প্রাইমারিতে সফল হলে ইন্টারভিউয়ে MA পাসের জন্য অতিরিক্ত ওয়েটেজ দেওয়া হয় কি, যেটা অরিন্দম গোস্বামী জলপাইগুড়িতে জানতে চেয়েছে। বলছে যে না। পরে দেখো পিএসসি, যেটা পিএসসি ফুড সাব ইন্সপেক্টর যে পরীক্ষা গত বছর 16-17 মার্চ হয়েছিল, সেই পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এই পরীক্ষা কি বাতিল হবে, যেটা নিত্যানন্দ ঘোষ জানতে চেয়েছে জাগুলিয়া নদিয়া থেকে। তো বলছে দেখো, ফুডের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগে বিভিন্ন থানায় প্রায় 60টি FIR হয়। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। এখনও পরীক্ষা বাতিলের নির্দেশ দেয়নি আদালত। পরে প্রশ্ন দেখো, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার IDO পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে, যেটা শক্তিগত বিষয় জানতে চেয়েছে উত্তর 24 পরগনা থেকে। তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বিজ্ঞপ্তি নম্বর 15/2024 পদে পরীক্ষা হওয়ার কথা আছে 27 জুলাই। পিএসসির কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি আগেই বের করেছিল, কিন্তু এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি। এর মধ্যে বিজ্ঞপ্তি বেরোলে 27 জুলাই পরীক্ষা হতে পারে, না হলে পরীক্ষা পিছবে। পরে প্রশ্ন, ICDS সুপারভাইজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি জানাবে। এই পরীক্ষার বিজ্ঞপ্তি কি প্রতি বছর বেরোয়? এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে? এর আগের বছর যারা চূড়ান্ত সফল হয়েছিল তারা কি সবাই চাকরিতে জয়েন করেছে, যেটা মনিকা ঘোষ জানতে চেয়েছে অশোকনগর 24 পরগনা থেকে। তো দেখো, ICDS সুপারভাইজার পদে গত বছর যারা সফল হয়েছিল তাদের অনেকেই চাকরিতে জয়েন করেছে, বাকিদের এখনও জয়েনিং হয়নি। এই পদের বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয় না, তবে এই বছর বেরোনোর সম্ভাবনা আছে। কয়েক হাজার শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হবে। গ্র্যাজুয়েট তরুণীরা 39 বছরের মধ্যে বয়স হলে কিন্তু যোগ্য। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর বয়সে ছাড় পাবে। মূল মাইনে কিন্তু 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পেয়ে 3,600 টাকা। তো প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এই জন্য প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে, তারপর লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই পরীক্ষা কোয়ালিফাইং নম্বর পেলে 400 নম্বরের মেন পরীক্ষা হবে, তারপর 50 নম্বর ইন্টারভিউ হবে। প্রিলিমিনারি পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। তো এইসব বিষয়ে প্রশ্ন হবে। দেখো, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক টেস্ট অফ রিজনিং, ভার্বাল নন ভার্বাল। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। মেন পরীক্ষায় 400 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে এই 4টি পেপারে।
তো যার মধ্যে হচ্ছে ইংরেজি 100 নম্বরের সময় 90 মিনিট, বাংলা 100 নম্বর সময় 90 মিনিট, জেনারেল স্টাডি কারেন্ট অ্যাফেয়ার্স 100 নম্বর সময় 90 মিনিট, অ্যারিথমেটিক 100 নম্বর সময় 90 মিনিট। পরে প্রশ্ন, 2022 সালে WBCS গ্রুপ সি পদের মেন্সের ফল কবে বেরোবে, যেটা প্রিয়াঙ্কা মাঝি জানতে চেয়েছে দত্তপুকুর 24 পরগনা থেকে। তো 2022 সালের WBCS গ্রুপ বি আর গ্রুপ এর ফল কিন্তু এ আর বি গ্রুপের ফল বেরিয়েছে, খুব শীঘ্রই গ্রুপ সি এর ফল বেরোবে। পরে প্রশ্ন, 2022 সালে WBCS এর এ গ্রুপের ইন্টারভিউয়ের সফল হতে পারেনি, গ্রুপ সি এর ফল বেরোলে সেখানে কি আবার নতুন করে ইন্টারভিউ দিতে হবে? বিবেক দাস বলছে, না, এ কিংবা বি গ্রুপে ইন্টারভিউ দিয়ে থাকলে তাদের নতুন করে সি বা ডি গ্রুপের জন্য ইন্টারভিউ দিতে হয় না। আগের দেওয়া ইন্টারভিউ সি ও ডি গ্রুপের বেলায় দেখে চূড়ান্ত তালিকা বেরোবে। অন্যান্য চাকরি দেখো, যেটা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদের জন্য যে দরখাস্ত নেওয়া শুরু হয়েছিল, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য ওই দরখাস্ত নেওয়া স্থগিত আছে। কবে থেকে আবার দরখাস্ত নেওয়া শুরু হবে, যেটা সঞ্জীব বাগ বারাসাত 24 পরগনা থেকে জানতে চেয়েছে। তো রাজ্য সরকার নতুন যে 140টি গোষ্ঠীকে ওবিসি তালিকা অন্তর্ভুক্ত করেছে, সেই তালিকা বাতিল করেছে। তাই রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে 2010 সালের আগে ওবিসি তালিকায় থাকার 66টি গোষ্ঠীকে নিয়ে ওই ওবিসি ক্যাটাগরিতে নিয়োগ করতে হবে। এই জন্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওই বিজ্ঞপ্তি বাতিল করেছে। নতুন করে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা শিগগিরই কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো পরে দেখো কোর্স ও ট্রেনিং। তো ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করা হয়েছে। তাহলে ওবিসি এ ও ওবিসি বি ক্যাটাগরির কোনটিতে কত শতাংশ সংরক্ষণ আছে, যেটা প্রদ্যুৎ ঘোষ আরামবাগ হুগলি থেকে জানতে চেয়েছে। তো রাজ্য সরকার যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে ওবিসি এ ক্যাটাগরির জন্য 10% আর ওবিসি বি ক্যাটাগরির জন্য 7% শূন্যপদ সংরক্ষিত করা হয়েছে। তবে ওবিসি সংরক্ষণ আর নতুন ওবিসি তালিকা হাইকোর্টের রায়ে কিন্তু বাতিল হয়েছে। তো এই ছিল তোমাদের প্রশ্ন উত্তরের পর্ব। এবারে যাব দেখো রাজ্য ও কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। এখানে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে। তো প্রথমে দেখো পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, যেটা মাধ্যমিক পাস যোগ্যতা লাগে, এটা কিন্তু ওয়েবসাইট। পিএসসি মিশনারি সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, এটা ওয়েবসাইট আছে। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষিকা, যেটা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, এটা কিন্তু ওয়েবসাইট আছে। বিমান বাহিনীতে অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 284টি ভ্যাকান্সি আছে, 1/7/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। স্কুল সার্ভিসের মাধ্যমে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, যেটা 35,726 ভ্যাকান্সি আছে, 14/7/25 লাস্ট ডেট, যার ওয়েবসাইট এটা আছে। সরকারি মেডিকেল কলেজে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 4/7/25 লাস্ট ডেট, এটা কিন্তু ওয়েবসাইট আছে। এয়ার ইন্ডিয়া টেকনিশিয়ান পদে গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 166টি ভ্যাকান্সি আছে, 30/6/25 কিন্তু লাস্ট ডেট আছে, আর এটা কিন্তু ওয়েবসাইট আছে। সিআইডিতে কম্পিউটার অ্যানালিস্ট, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা, 32টা ভ্যাকান্সি, 1/7/25 লাস্ট ডেট, এটা কিন্তু ওয়েবসাইট। স্টাফ সিলেকশনে ফেজ 13, যেটা পরীক্ষার মাধ্যমে ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু মাধ্যমিক, গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি, যেটা 2423 আছে ভ্যাকান্সি আছে, 23/6/25 লাস্ট ডেট, এটা কিন্তু ওয়েবসাইট। ইউজিসি নেটের মাধ্যমে লেকচারার, জেআরএফ, পিএইচডি কোর্সে ভর্তি পোস্ট গ্র্যাজুয়েট, যেটা যোগ্যতা, 23/6/25 লাস্ট ডেট, এটা কিন্তু ওয়েবসাইট আছে। এলআইসি হাউজিং ফিনান্সে অ্যাপ্রেন্টিস, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 250টা ভ্যাকান্সি আছে, 28/6/25 লাস্ট ডেট, এটা কিন্তু ওয়েবসাইট। তারপরে দেখো স্টাফ সিলেকশন কমিশনে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 14,582টি ভ্যাকান্সি আছে, 4/7/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট আছে। সেনাবাহিনীর স্কুলে চাকরি, অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু, গ্র্যাজুয়েট যোগ্যতা, এটা 16/8/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। পাশে দেখো কেন্দ্র রাজ্য সরকারের কোন পরীক্ষা কবে হবে, তো সেখানে পদ, পরীক্ষার তারিখ আর ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে। তো এখানে দেখো পিএসসি WBCS 2024 পিলি পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট। পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2, যার পরীক্ষার তারিখ এখনও দেওয়া হয়নি, এটা ওয়েবসাইট আছে। পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষা হবে 28 ডিসেম্বর 2025। পিএসসি মিশনারি সার্ভিস 2024 প্রিলিমিনারি পরীক্ষা হবে 23 নভেম্বর 2025, এটা ওয়েবসাইট। পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেক 2024 পরীক্ষা হবে 9 নভেম্বর 2025, এটা ওয়েবসাইট আছে। তারপরে পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক 2024, যেটা 16 নভেম্বর 2025 পরীক্ষা হবে, এটা ওয়েবসাইট আছে। স্কুল সার্ভিস SLST পরীক্ষা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হবে, এটা ওয়েবসাইট দেওয়া আছে। এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল CGL পরীক্ষা হবে 13 থেকে 30 আগস্ট 2025, সেটা ওয়েবসাইট আছে। CAPF অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 2025 পরীক্ষা হবে 3 আগস্ট, এটা কিন্তু ওয়েবসাইট আছে। NET
ARS SMS STO 2025 যেটা 4 সেপ্টেম্বর পরীক্ষা হবে, এটা ওয়েবসাইট আছে। সেন্ট্রাল ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস যেটা জুলাই প্রথম সপ্তাহে পরীক্ষা হবে, যেটা ওয়েবসাইট এটা আছে। সিএসটেনো গ্রেড CD পদে 6 থেকে 11 আগস্ট পরীক্ষা হবে 2025, যেটা ওয়েবসাইট এটা আছে। SSC ট্রান্সলেটর যেটা 12 আগস্ট 2025 কিন্তু ssc.nic.in এ হবে। তারপর SBI এর সার্কেল বেস অফিসার পদের অনলাইন টেস্ট হবে জুলাইয়ে, তো এটা হচ্ছে ওয়েবসাইট আছে। এয়ারফোর্সে AFCAT পরীক্ষা হবে 23 থেকে 25 আগস্ট 2025, এটা ওয়েবসাইট আছে। UGC CSIR নেট পরীক্ষা যেটা 27 থেকে 28 জুলাই 2025, NTA.ac.in এটা ওয়েবসাইট। AWS OST পরীক্ষা হবে 20 থেকে 21 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট আছে। SSC ফেজ 3 পরীক্ষা হবে 24 জুলাই থেকে 4 আগস্ট 2025, এটা ওয়েবসাইট আছে। UGC NDANNA 2 2025 পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, আর UPSC CDS 2 2025 পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, এটা ওয়েবসাইট আছে। তো এই ছিল মেন আপডেটগুলো। এবার বাকি যেটুকু আছে আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা, তোমরা পজ দিয়ে দেখে নিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আপডেটটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা, ভালো থেকো সকলে, প্রত্যেকে ভালো মানুষ হও, প্রত্যেকে একে অপরের উপকার করার মন মানসিকতা রাখো, জীবনে তোমরা দেখবে নিশ্চয়ই সফল হবে। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ সকলকে।